হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগস ভিডিও। যে ভিডিওতে আমরা ঘুরতে গিয়েছি মিনি সাজেক, যেখানে কিনা কুমিল্লার কসবাতে অবস্থিত, কুমিল্লাতে অবস্থিত। ভাবা যায় আসলে একটা অভাবার মতো স্থান। এবং শুধু এখানেই নয়, আমরা আরও তিনটে জায়গাতে গেলাম। কুল্লাপাথর শহীদ সমাধি, যেটা কিনা পাশে অবস্থিত। তারপরে গেলাম ছয়গ্রাম, যেটা ক্যাম্পিংয়ের জন্য একটা আদর্শ স্থান, একেবারে নির্জন একটা স্থান। পুরো ভিডিওটা দেখার আগে যে জায়গাগুলো ঘুরলাম তা একটু সংক্ষেপে দেখালাম। অনেক মজা হয়, অনেক আনন্দ হয়, সব কিছু মিলে একটা ব্লগ ভিডিও ক্রিয়েট করতে হয়। এবং ব্লগ ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকে, যেগুলো অ্যাভয়েড করে আপনাদেরকে সেই ভিডিওটা উপভোগ করতে হবে। তাহলে চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলা যাক। তাহলে আমরা মূল ভিডিওতে সর্বপ্রথম কুল্লাপাথর দিয়ে শুরু করছি। আমরা নামার পরে সর্বপ্রথম যে জায়গাটা ঢুকি সেটা হচ্ছে কুল্লাপাথর শহীদ সমাধি। হ্যাঁ, এটা ঘোরার জায়গা নয়, টুরিস্ট জায়গা নয়, এটা একটা সমাধি। কিন্তু এই জায়গাটা যাওয়ার পরে কেউ যে এটার মধ্যে ঢুকবে না ভাই। দূরে দূরে বেড়াই না না, এটা আগে তো। হ্যাঁ, যদি আপনারাও অ্যাট দ্য মোমেন্ট ওই জায়গাতে থাকতেন তাহলে ঠিক আপনাদের মনে হয় এই প্রশ্নটাই আসতো। আর এই জায়গাগুলো এতটাই নিরাল ভাই, ভয় তো লাগবেই, কিন্তু সামনে কিছু বালিকাদেরকে দেখে সেই ভয়টা আর আমার লাগছিল না, কারণ তাদেরকে দেখে এই জায়গায় স্থানীয় মনে হয়। তারা দুজনে একা একা দাঁড়িয়েছিল, তো আর আমরা কিভাবে ভয় করব বলেন। এবারে এত সামনে একটা এনেছি ভাই, এত সামনে একটা সেন্টা গেছে যা। তো আমার থেকে এগুলো একটু ভয় লাগে, তো ভাবছিলাম চলে যাবো, কিন্তু তারা তো নাসরমন্দা মানে আসছে, মানে ঘুরবই পুরাটা। আসলে ঘোরার মতোই একটা জায়গা। তেমন কিছুই না, আমরাও প্রথমে বালিকা দেখে দেখে শয়তানি করেছিলাম, তো সেও ভাবছে এবার শয়তানি করবে, যার কারণে দুইটা বালিকের সামনে দিয়ে চশমাটা পরে পাক নিয়ে গেছে। মানে স্বাভাবিক, একটা পোলাপাই মানুষ যখন সিঙ্গেল থাকে প্রথমে কেমন করেই। ওই জায়গার প্রত্যেকটা গাছ এতটা সুন্দর লাগতেছিল, এতটা ন্যাচারাল লাগতেছিল, মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যায়। ওইখানে যাওয়ার পরে হয়তো জায়গাটা ছোট, কিন্তু ভিডিও করে ছবি তোলা মানে এতটা সুন্দর সুন্দর পিক আসবে যে ওইখান থেকে আসতে মন চাইবে না। তো এখানে করা কিছু ভিডিও স্যাম্পল দিচ্ছি, যা হয়তো বা তোমরা আগেই দেখে ফেলেছো, কারণ অনেক আগে ঘুরতে গেছি তো। ऐसे ना यूं देखो जानो बेहोश से पहली दफा प्यार को पहचान। আমরা শহীদ সমাধি থেকে নেমে যাই, এটা হচ্ছে মসজিদ। এই যে দেখেন মসজিদের জায়গাটা অনেক সুন্দর, কিন্তু এইগুলো যতটা সুন্দর আসলে অতটা সুন্দর না, কেননা এগুলোতে ঘুরতে গেলে ভাই গরম, কি যে একটা কষ্ট লাগে ওই সময়টায়। ঘোরা যতটা মজাদায়ক তেমনই কষ্টকর। আমরা খাই, তোমরা আইসো না, আইসো না, দিয়ে দিয়ে কেমন তো এই বেটা কি করতে চাইছে, লাঠির টাকা আরো ভালো করে খাইতে চাইছে, মানে খাবেই খাবে, খাওয়া শেষ নাই। তো ওইখানে আমরা আবার চারজনে মিলে ঝালমুড়ি খেলাম, আর ডিম ঝালমুড়ি 50 টাকা। তো তারপরে আমরা পরিকল্পনা করে সবাই বাইরে গেলাম ও সেই মিনি সাজেক, ওইটা নাকি এখান থেকে আর 5 মিনিট হাঁটতে হয়। তো সকালে একসাথে রওনা দিলাম। যাওয়ার পথেও ভিডিও করতেছিলাম, কেননা রাস্তাটাও এতটাও দেখতে খারাপ না, রাস্তাটা অনেক সুন্দর, উপভোগ করার মতো, পাশে বেড়া দেওয়া।
তো আমার সামনে ছিল মিনি সাজেকি সেই প্লেসটা, কিন্তু আমার লগে তারা কি করছে মিনি সাজেক না ঢুইকা টিয়ের কিনা পাশের দিকে এক সুন্দর জায়গা, তো ওইখানে ঢুকে গেছে। আসলে যাই এগুলো দেখতে এতটা মানে সুন্দর, এই গাছগুলো এত লম্বা লম্বা ভাই, এগুলো তো মোবাইলে এতটা স্পষ্ট না। এই যে পথে পথে এগুলো মনে ভয় জাগানোর মতো কাহিনী। তো এখন আমরা চলে যাচ্ছি সেই মেন প্লেসটায় যেখানে যাওয়ার জন্য এত কষ্ট, এর আগে কত ঘোরাঘুরি করে ফেললাম, এখন মেন প্লেসটাতে যাচ্ছি। কিন্তু একটা কথা বলে রাখি, আমাদের কাছে যে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগটার মধ্যে না হলো কম থেকে 5 থেকে 7 হাজার টাকা ছিল, প্লাস আমার মোবাইল চার্জারটাও ছিল। ওইগুলোকে আমরা কোথায় জানি ফালাইয়া চলে আইছি, কিন্তু আমাদের কারো খবর নাই, মানে মন মতো ঘুরতেছি কই ফালাইছি, পরে পাইছি কি না, এই প্রশ্ন জানতে হলে পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। আমরা এই বিষয়টা যেভাবে এক্সপ্লোর করছি আপনাদের সাথে ঠিক একইভাবে তুলে ধরবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও। पहाड़ मतलब सुकून। ঠিক এই 2 মিনিট পরে আমাদের মনে করে আমাদের সাথে আমাদের ব্যাগ নেই। তখন তো বোঝেনি আমাদের এই একটা কেমন হবে। পুরোটাকে আবার একটা রাউন্ড দিলাম, কিন্তু ব্যাগ কোথাও নেই। হঠাৎ করে মনে পড়ছে সে গেটের সামনে কিছু বাইক ছিল, সেইখানে তো রেখে আসি। ঢুকার প্রথমে এই জায়গাগুলোতে আমরা ব্যাগটা ফালিয়ে গেছিলাম, তাও একটা বাইকের উপরে। বাইকওয়ালা যায়নি। তো যাই হোক, পরবর্তীতে ব্যাগ পাওয়ার পর আবার ওদিকে একটু জায়গাটা উপভোগ করলাম। দেখুন এই জায়গাটা আসলে কিন্তু অনেক সুন্দর। তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আজকের মতো ভিডিওটা এতটুকুই শেষ। ভিডিওটা এমনিতে বড় হয়ে গেছে। সামনে আমরা যে 6 গ্রাম গিয়েছিলাম, মানে যে বনটাতে গিয়েছিলাম, সেটা আরও সুন্দর। সেকেন্ড টাইম সেই ভিডিওটা নিয়ে আসবো ইনশাল্লাহ, অপেক্ষায় থাকেন। আমরাও নিয়ে আসবো, সুন্দর করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।